সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিই। প্রত্যেকটা দিনের মতন আজকে আমরা আবারও চলে এসেছি ঈশ্বরের বাক্য শোনার জন্য, তার বাক্যকে বোঝার জন্য এবং তার কাছে নিজেদের ভুলগুলোকে রেখে অনুতপ্ত হওয়ার জন্য আরও একটিবার এই সুযোগ পেয়েছি। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। যেন প্রত্যেকটা দিন আমরা মনে রাখতে পারি যে প্রভুর বাক্য আমাদেরকে কি বলতে চান। প্রত্যেকটা দিন যেমন খাবার খাওয়া আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়, গুরুত্ব, নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্য খাওয়া অত্যাবশ্যক, সেম একইভাবে প্রভুর বাক্যকেও যেন আমরা আমাদের প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় করে তুলতে পারি। আত্মিকভাবে বৃদ্ধি হওয়ার জন্য, আত্মিকতায় বেড়ে ওঠার জন্য প্রভুর বাক্যকে রোজ খেতে হবে। শরীর ঠিক রাখার জন্য, শরীরে বল পাওয়ার জন্য, দৌড়ঝাঁপ করার জন্য, কাজকর্ম করার জন্য যেমন প্রত্যেকটা দিন 3 বেলা বা 4 বেলা আমাদের খাদ্য খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, না হলে আমরা নেতিয়ে পড়ব। ঠিক একইভাবে আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য, আত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রভুর বাক্যকে প্রত্যেকটা দিন গ্রহণ করা আরও বেশি করে গুরুত্বপূর্ণ। নালে কিন্তু আমরা প্রভুর থেকে আস্তে আস্তে সরে যাব, আত্মিকতা থেকে সরব, নিজেরাও বুঝতে পারবো না। নিজেদের জীবনে তখন সমস্যা আসবে, সেই সমস্যাকে আমরা অতিক্রম করতে পারবো না। আমি দেখেছি একজন বেশ কিছুদিন আগে আমাকে কমেন্ট করেছিলে, আমার ঠিক মনে নেই কিন্তু আমি বলার চেষ্টা করছি। তুমি বলেছিলে তোমার হাজব্যান্ড একসময় প্রভুতে খুব ভালো বিশ্বাসী ছিলেন, কিন্তু এখন আস্তে আস্তে প্রভুর পথ থেকে তিনি কোনো না কোনো কারণের জন্যই হোক বা যা কিছুরই জন্য হোক না কেন তিনি সরে গিয়েছেন। এখান থেকে স্পষ্টই বোঝা যায় যে আমাদের আত্মিক দিক দুর্বল বলে এই জিনিসটা হচ্ছে। কেননা একটু সাধারণ ধারায় চিন্তা করেই দেখো, একটা মানুষ জোর 2 দিন হয়তো না খেয়ে থাকতে পারবে, কিন্তু 3 দিনের দিন যখন সে না খেয়ে, 4 দিনের দিন যখন সে না খেয়ে, 5 দিনের দিন যখন সে না খেয়ে কিচ্ছু খাবে না, কিচ্ছু না, সামান্য জলটুকুনিও না, সে 2 দিনই চলতে পারবে না। কিন্তু সে যদি জল খেয়ে থাকে, অন্যান্য পানীয় পান করে থাকে, তাও তার শরীর বেশ কিছুদিন দেবে, সে চলবে। কিন্তু একটা টাইমে গিয়ে সেই জিনিসটাও তার বন্ধ হয়ে যাবে, তার শরীর আর চলবে না, সে নেতিয়ে পড়বে, দেখা গেল তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। একইভাবে ঈশ্বরে আমরা আছি, প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু প্রভুর এই বাক্যকে যদি রোজ আমরা গ্রহণ না করি, প্রভুর বাক্যকে যদি আমরা রোজ স্মরণ না করি, বাক্যকে যদি রোজ না পড়ি, আমাদেরও কিন্তু আত্মিক জীবন শুকিয়ে যাবে, আমরাও নেতিয়ে পড়ব। একটা টাইমে গিয়ে আমাদের আত্মিকতার মৃত্যু হতে পারে, আর তখন আমরা সবথেকে বেশি জাগতিক দিকে, মানসিক দিকে সক্রিয় হয়ে উঠব, যখন আমাদের আত্মিকতার মৃত্যু ঘটবে। কাজেই আত্মিক দিককে এগিয়ে রাখার জন্য, বৃদ্ধি করার জন্য আমরা যেন সব সময় প্রভুতে যুক্ত থাকি। প্রভুতে যুক্ত থাকার অর্থ কি? তার বাক্যকে সবথেকে বেশি ধ্যান করা, তার বাক্যকে সবথেকে বেশি সময় দেওয়া। যদি আমরা মনে করে থাকি যে প্রভু যিশুতে আমরা যুক্ত থাকব, আর প্রভু যিশুতে যুক্ত থাকার জন্য তার বাক্য 2 লাইন পড়লেও যথেষ্ট, প্রার্থনা করলেও যথেষ্ট, রবিবার করে চার্চে গেলেই যথেষ্ট, তা কিন্তু নয়। এই জিনিসগুলো বারবার ধরে বলে বলে বোঝানো যায় না, এগুলো নিজেকে বুঝতে লাগে। সেটাই বলছি যে ওইটা কিন্তু নয় প্রভুতে যুক্ত থাকা। প্রভুতে যুক্ত থাকা তখনই হবে যখন তোমার সঙ্গে ঈশ্বরের যোগাযোগ ব্যবস্থাটা সঠিক থাকবে, প্রভুর সঙ্গে তুমি ভালোভাবে কমিউনিকেট করতে পারবে। প্রভুর সাথে প্রার্থনা করছো যখন, প্রভুর সাথে তুমি কথা বলছো, বাক্য পড়ছো যখন, প্রভু তোমার সাথে কথা বলছেন। এইভাবে যদি প্রার্থনা আর বাক্য পড়াতে আমরা যুক্ত থাকতে পারি, আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক খুব ভালো হয়। কাজেই প্রার্থনা করো, বাক্য পড়ো, বাক্যেতে নিযুক্ত রাখো, নিযুক্ত থাকতে শেখো। সমস্যা আসবে, সমস্যাকে ওভারকাম করতে পারবে, কারণ প্রভু তোমাকে বাক্য থেকে দেখিয়ে দেবেন যে কোন সমস্যায় কিভাবে তোমাকে সাহায্য তিনি করছেন। বাক্য থেকে তখন শিখব। কাজেই প্রভুতে সময় দেওয়া মানে তার বাক্যকে সময় দেওয়া, সেখানে সময় দেওয়া, সেখানে গুরুত্ব দাও। তাই সারা জীবনে, সারা দিনের হাজারো কাজের ব্যস্ততার মধ্যে থেকেও যদি 2 ঘন্টা সময়ও বার করে নিতে পারো প্রভুকে দেওয়ার জন্য,
কিংবা যদি আধ ঘন্টা কি 1 ঘন্টা টাইমও বার করে নিতে পারো প্রভুকে দেওয়ার জন্য, তবে তাই দাও। কারণ সারাদিনের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় খুবই সামান্য, খুবই সামান্য। সেই জন্যই বললাম যেন আমরা প্রভুকে সময় দিই। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অনেকটাই সেই রকম। কেন এই বিষয়গুলো বললাম? কারণ আমাদের জীবনে কিছু কিছু সমস্যা চলে আসে যখন আমরা প্রভুর থেকে সরে যাই। বিভিন্ন অশান্তির মধ্যে আমরা ভুগি। যখন আমরা আমাদের লাইফের সমস্যার মধ্যে থাকি, অশান্তির মধ্যে থাকি, পারিবারিক অশান্তি, নিজেদের পরিবারের মধ্যে অশান্তি, ঝগড়া ঝাঁটি, দ্বন্দ্ব বিবাদ, তর্কাতর্কি লেগেই থাকে। কিংবা যখন আমরা আমাদের শারীরিক দিক থেকে সুস্থ থাকি না, এক অশান্তির মধ্যে থাকি, তখন প্রভুকে সময় দিতে আমরা ভুলে যাই। মনেই আসে না ঈশ্বরের কথা। হয়তো ঈশ্বরকে স্মরণ করি, প্রভুকে ডাকি, কিন্তু সেই অশান্তিটাকে সাইডে রেখে প্রভুর পথে যে আসবো, প্রভুর বাক্য পড়ার জন্য যে সময়টুকুনি, সেই সময়টুকুনি আর দিতে পারি না। যেই সময়টা ফাঁকা পাই সেই সময়টাতেও আমরা ওই অশান্তি নিয়ে, ওই অসুস্থতা নিয়ে, ওই আর্থিক দুরবস্থা নিয়েই চিন্তা করতে থাকি। কিন্তু একবারের জন্য কি তখন মনে হয় যে প্রভু হয়তো আমাকে ধরেই রেখেছেন, তাহলে কেন আমি আমার চিন্তার মধ্যে, জগতের এই চিন্তার মধ্যে ডুবে গিয়ে এগুলোকে নিয়েই চিন্তা করছি? তখন কি একবারের জন্য মনে হয় যে প্রভু যিশু তো আমাকে ধরে রেখেছেন, আমি কেন তাহলে ভুল করছি? যদি মনে না হয় তাহলে বলবো মনে করো। যখন এই জিনিসটা মনে আসবে তখন দেখবে প্রার্থনা করতে মন চাইছে, তখন মনে হচ্ছে প্রভুর কাছে বসে কাঁদি, নিজের প্রার্থনা নিজে প্রভুর কাছে বলি, তখন মনে হবে বাক্য পড়ে প্রভুতে সময় দিই। তো এই জিনিসটা আনতে হবে। আমরা মনে করি প্রভু যিশু আমাদেরকে বলেছেন তিনি আমাদেরকে ছাড়বেন না, তিনি তো আমাদেরকে বলেছেন তিনি আমাদেরকে ছাড়বেন না, তাহলে আমরা কি করব? আমরা কি তাকে ছাড়বো? কারণ তিনি তো বলেই দিয়েছেন যে তিনি আমাকে ছাড়বেন না। আর আমরা জানি তার প্রতিশ্রুতি তিনিই রাখেন, তিনি ঈশ্বর। ঈশ্বর কোনো প্রতিশ্রুতি দিলে তা তিনিই পূর্ণ করেন। তাহলে আমরা যখন মানুষ, কেন আমরা প্রভুর বিরুদ্ধে ভুল কাজ করব? তিনি যখন বলেছেন তিনি ছাড়বেন না, তাহলে কেন আমাদের সমস্যাগুলোর সময় আমরা সব থেকে বেশি জগৎকে নিয়ে ভাবছি? কেন সেই সমস্যাগুলোকে প্রাধান্য দিচ্ছি? কেন সেই সময় প্রভুকে বিশ্বাস করতে পারছি না? মানুষের সমস্যা হয় কোনগুলো জানো তো? কোন জায়গায় মানুষ সব থেকে বেশি প্রবলেমে পড়ে? যখন তার লাইফে কঠিন মুহূর্তগুলো আসে, তখন সে সব থেকে বেশি ওই কঠিন মুহূর্তগুলোকে নিয়ে চিন্তা করে, আর সেখান থেকে বেরোবার পথও সে খুঁজে পায় না। কিন্তু যদি একটু ভেবে দেখো যে ঈশ্বর তোমার মাথার উপরে আছেন, তিনি তোমাকে ধরে রেখেছেন, তার সঙ্গে যোগাযোগ করার তোমার একটা মাধ্যমও আছে, তার সাথে কথাও তুমি বলতে পারবে, তাহলে তার সাথে কথাই বলো না। কেন সেই চিন্তা নিয়ে চিন্তিত? কেন সেই জগৎকে নিয়ে ভাবছো? কখনোই তা করা উচিত নয়। কারণ আমরা আমাদের নিজেদের ভাবনা চিন্তার ভার তো প্রভুর হস্তে রেখেছি, প্রভুর ওপরে তো ছেড়ে দিয়েছি। আমরা তো নিজেদের ভাবনা, নিজেদের দায়ভার সমস্তটা প্রভুর ওপরে রেখেছি। কেন তাহলে আমরা চিন্তা করব? আমরা দেখব হিতোপদেশ তার 12 অধ্যায় 25 পদ, সেখানে এরকম লেখা রয়েছে, চিন্তা মানুষের সুখ ও আনন্দ কেড়ে নেয়, কিন্তু একটি দয়াবৎসর শব্দ মানুষকে আনন্দিত করে। ঠিকই তো, যত চিন্তা করবে, যত ভাবনা ভাববে, সে যাই করো না কেন, দেখবে তত বেশি করে সেই চিন্তার মধ্যে ডুবে যাবে, সেই ভাবনার মধ্যে ডুবে যাবে। সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজবে। তখন মনে হবে যদি কেউ একটু আমাদের প্রতি একটি দয়া করতো, হয়তো আজকের জীবনটা শান্তি পেতাম। হ্যাঁ, আমি তোমাদের সবাইকে বলতে চাই, প্রভু যিশুর উপরে সেই ভার রাখো, কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে অনুগ্রহ প্রদান করেছেন, ঈশ্বর আমাদেরকে দয়া করেছেন। এই দয়া বৎসর শব্দ আমরা ঈশ্বরের কাছে গেলে পাবো, যা আমাদের প্রাণকে, আমাদের আত্মাকে এবং আমাদেরকে আনন্দিত করে তুলবে। আর সেই জন্য আমরা যেন কখনোই হতাশ হয়ে গিয়ে, নিরাশ হয়ে গিয়ে প্রার্থনা করা যেন ভুলে না যাই। কারণ আবারও বলবো, বারবার বলবো, প্রত্যেকটা সময় বলবো, আমরা ভুলে যাই, আমরা আমাদের কাজের চাপে, আমরা আমাদের প্রত্যেক দিনের ব্যস্ততার চাপের মধ্যে থেকে আমরা ভুলে যাই। আর তাই আমি বারবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যখন প্রার্থনা করি তখন আমরা প্রভুর সাথে কথা বলি। তাই আমাদের হাজারো সমস্যা আসুক,
আমাদের হতাশা আসুক, আমাদের নিরাশ আসুক, আমরা নিরাশ হয়ে পড়ি কোনো কাজের ক্ষেত্রে বলো, যাই ক্ষেত্রে বলো, আমরা যেন প্রার্থনা করা না ভুলে যাই। আর আজকের আমরা দেখব সেই বিষয়ে বাক্য থেকে প্রভু যীশু খ্রিস্টের একটি দৃষ্টান্ত। আমরা লুক তার 18 অধ্যায় দেখব। খুবই সাধারণ একটি উদাহরণ, আমরা অনেকবার হয়তো শুনেছি, কিন্তু তাও পড়ব। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে আজকের এখান থেকে। দেখো, লুক তার 18 অধ্যায় 1 পদ থেকে বলছে, নিরাশ না হয়ে তাদের যে সব সময় প্রার্থনা করা উচিত, এই বিষয়ে প্রভু একটি দৃষ্টান্ত দিলেন। সেই দৃষ্টান্ত, কোনো এক শহরে এক বিচারক ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন না, আবার মানুষকেও অগ্রাহ্য করতেন। সেই শহরে একজন বিধবা ছিল। সে বারবার সেই বিচারকের কাছে এসে বলতো, আপনাকে দেখতে হবে যেন আমার প্রতিপক্ষের বিরুদ্ধে আমি ন্যায় বিচার পাই। কিছুদিন ধরে সেই বিচারক তার কোনো কথাই শুনতে চাইলেন না। কিন্তু এক সময় তিনি মনে মনে বললেন, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না আর মানুষকেও মানি না, তবু এই বিধবা যখন আমাকে এত বিরক্ত করছে, তখন আমি দেখব যে সে যেন ন্যায় বিচার পায়। তাহলে সে আর আমাকে বারবার এসে এইভাবে জ্বালাতন করবে না। তো আমরা সবাই জানি এই বিষয়টা নিয়ে। তো এখানে দেখো, এখানের থেকেও আমরা আরও নতুন কিছু শিখতে পারি, যা হলো ওই বিধবা সে কিন্তু জানে যে ওই বিচারক এমন একজন বিচারক যে ঈশ্বর ভয়ও করে না, সে মানুষকেও ভয় করে না, মানুষকেও গ্রাহ্য করে না, মানুষকে অগ্রাহ্য করে, অর্থাৎ সম্মান করে না, নিচু চোখে দেখে বা যাই হোক। বিধবা কিন্তু জানে, কিন্তু সেই বিধবাই বারবার সেই বিচারকের কাছেই আসছে যেন সেই বিচারক তার ন্যায়টাকে সত্যভাবে পাইয়ে দেয়। এখান থেকে শিক্ষার বিষয় কী হলো? প্রভু যীশু তিনি এখানেই শিক্ষা দিচ্ছেন যে ওই বিধবা যেমন হতাশ না হয়ে, নিরাশ না হয়ে বারবার ওই বিচারকের থেকেই চাইছে, সে বিচারকের থেকে ব্যর্থ হয়ে পড়ছে, বিচারক তাকে ফিরিয়ে দিচ্ছে বারবার, কিন্তু বিচারকের কাছে সেই বিধবা বারবারই যাচ্ছে, তাকে বিরক্ত করছে, তাকে জ্বালাতন করছে যেন সে সত্য বিচার পায়। আর শেষ পর্যন্ত কি দেখা যায়? সেই বিচারক কিন্তু সেই বিধবাকে সত্য বিচার পাইয়ে দিয়েছেন, সত্য বিচার তিনি করে দিয়েছেন। তো আজকের আমরা আমাদের জীবনে এত সমস্যার মধ্যে থাকি। তোমরা অনেকে আমাকে বলো, বিভিন্ন পারিবারিক অশান্তি, শারীরিক সমস্যা, আরও কত যে সমস্যা জর্জরিত, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো 6 পদ থেকে, লুক 18 অধ্যায় 6 পদ থেকে এরপর প্রভু বললেন, লক্ষ্য করো ওই অধার্মিক বিচারকর্তা কি বলল। বলছে, তাহলে ঈশ্বর কি তার মনোনীত লোকেরা যারা দিন রাত তাকে ডাকছে, তারা যেন ন্যায় বিচার পায়, তা দেখবেন না? অবশ্যই দেখবেন, কেননা তিনি ঈশ্বর, যিনি ধার্মিক, যিনি ঈশ্বর, যিনি পবিত্র, যিনি আমাদেরকে প্রেম করেন, যিনি আমাদেরকে ভালোবাসেন। তার কাছে আমরা দিন রাত যখন ডাকি, তিনি কি তখনও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন? কোনো দিনের জন্য নেবেন না। তো দেখো, এখানেও শিক্ষার আছে যে আমাদেরকে লেগে থাকতে হবে। ঈশ্বর তিনি আমাদের থেকে মুখ ফেরাবেন না। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আমাদেরকে শেষ পর্যন্ত ধরে রাখবেন, আমরা যুগান্ত পর্যন্ত তার সাথে থাকব। তিনি আমাদেরকে অনাথ রেখে যাবেন না। কিন্তু আজকের আমি যদি আমার জীবনের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে, পারিবারিক অশান্তির মধ্যে জর্জরিত হয়ে যদি আমি প্রভুকে ছেড়ে দিই, তাহলে তো আমি ভুল করছি। সেই বিধবা কিন্তু ছাড়েনি। সেই বিধবা জানে তার বিচারক ঠিক নয়, সে ঈশ্বরকে ভয় করে না, সে রুট, সে অনেক নিজের ওয়েট নিয়ে চলে, সে বিচারক বলে সে কাউকে প্রাধান্য দেয় না, সে মানুষকে ভালোবাসে না, এই সবটা কিন্তু জানে। তারপরেও সেই বিচারকের কাছেই বারবার সেই বিধবা যাচ্ছে যেন ন্যায় বিচার পায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে প্রেম করেন, তিনি আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ দান করেছেন। তাহলে আমাদের সমস্যা যেন আমরা নিজেরাই প্রভুর পথ থেকে সরে না যাই, সেই ভুলটা সম্পূর্ণ আমরা করি। আমরা জগতের চিন্তায় থেকে, জগতের কাজকর্মে থেকে, মানুষের কথা শুনে, পারিপার্শ্বিক সব ঘটনা শুনে প্রভুকে ভুলে যাই। বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলছি, সম্পূর্ণভাবে ভুলটা আমরা করি। যতটা প্রভুকে দিতে হয় ততটা দিই না, তার এক কণা করিও দিই না।
কাজেই যখন আমরা কমেন্ট করে বলছি যে আমি কি করে চলবো, আমার পারিবারিক এই সমস্যার মধ্যে আমি কিভাবে মুক্ত হব, আমি তখন তোমার উদ্দেশ্যে বলবো, সে তুমি ব্রাদার হও, সিস্টার হও, বা ভাই বোনেরা হও, বা আমার থেকে বয়স্ক, বা যে কেউ হও, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের সমস্যার কথা প্রভুর কাছে বলো। প্রভুর সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা সঠিক রাখো। যা সমস্যায় ভুগছো প্রভুর কাছে জ্ঞাত করো। আমরা এরকমও বলি, আমি প্রার্থনা করি তো কিছুই হয় না, তুমি একটু করে দিও তো। আবার আমরা এরকমও বলি যে আমি প্রার্থনায় প্রভু যিশুকে বলি তো, প্রভু যিশু শোনেনি না আমার কথা, তাই তো আমি উত্তর পাই না। দূর, প্রভু যিশুর কাছে গিয়ে কি হবে, কেউ তো আমার জন্য প্রার্থনাও করে না। এই ধরনের চিন্তা ভাবনাগুলোর থেকে দূরে থাকো। প্রভু যিশুতে চলতে গিয়ে এই চিন্তা ভাবনাগুলোকে ভেবো না। কেন বলছি? বাক্য পড়ো। বাক্য কি বলছে? লুক তার 11 অধ্যায় 9 পদ থেকে, সেখানে বাক্য বলছে, তাই আমি তোমাদের বলছি, তোমরা চাও তোমাদের দেওয়া হবে, তোমরা খোঁজো তোমরা পাবে, দরজায় আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। কারণ যারা চায় তারা পায়, যারা খোঁজে তারা সন্ধান পায়, আর যারা দরজায় আঘাত করে তাদের জন্য দ্বার খুলে দেওয়া হয়। যেখানে স্বয়ং প্রভুয়ে কথা বলছেন, প্রভু যিশুয়ে কথা বলছেন যে তোমরা খোঁজো তোমরা পাবে, তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাইবে, তোমরা দরজায় আঘাত করো দ্বার খুলে দেওয়া যাইবে। আর সেখানে দাঁড়িয়ে আমরা কি করে বলি যিশু আমার কথা শোনেন না? তাহলে তো এক প্রকারের যিশুকে মিথ্যাবাদী করা হলো। সমাজের কাছে, মানুষের কাছে, ইভেন নিজের কাছে প্রভুকে মিথ্যাবাদী করলাম। তাহলে কি আমরা প্রভুর বিরুদ্ধে পাপ করলাম না? অবশ্যই পাপ করলাম। যদি আমরা বলি যে হ্যাঁ আমি প্রার্থনা করেছি আর আমি জানি প্রভু আমার কথা শুনেছেন, আমি বিশ্বাস করি প্রভু তার সময় অনুযায়ী উত্তর দেবেন, তার মানে জানো তোমার মধ্যে সেই বিশ্বাস আছে। না হলে যেখানে প্রভু বলছেন যে দ্বারে আঘাত করো দ্বার খোলা হবে, আরে আগে তো আঘাতটা করতে শেখো, তারপর তো প্রভু তোমার জন্য ওপেন করবেন বলেই বসে আছেন। লোকের বাড়িতে গিয়ে তো আগে ঢুকে পড়তে পারো না, আগে তো দরজাটা ধাক্কাতে হয়, সে বাড়িতে আছে কি না আগে জিজ্ঞেস করতে হয়, দরজায় নক করে তো কারোর বাড়িতে প্রবেশ করতে হয়, কারণ সে তো তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, কারণ তোমাকে সে নিমন্ত্রিত করেছেন, তুমি তার বাড়িতে আসছো, সে তোমাকে ডেকেছে বলে তুমি তার বাড়িতে যাচ্ছ, সে তোমাকে মনোনীত করেছে, অর্থাৎ তোমাকে তার কোনো অনুষ্ঠানের জন্য ইচ্ছা হয়েছে, বেছে নিয়েছে, তাই তুমি তার বাড়িতে যাচ্ছ। কিন্তু যখন তুমি তার বাড়িতে গিয়ে প্রবেশ করবে, তুমি কি ডাইরেক্ট তার বাড়িতে প্রবেশ করতে পারবে? দরজার কলিং বেলটা কিসের জন্য থাকে? তাকে তো প্রেস করার জন্য, তা তো নক করে ঢোকার জন্য। আর যখন তুমি নক করছো, সে তোমাকে এসে দরজা খুলে দিচ্ছে, তার বাড়িতে তুমি যাচ্ছ। সেটাই বলছি, যখন প্রার্থনা করব তখন আমরা যেন না বলি যে প্রভু আমাদের প্রার্থনা শোনেন না, কারণ আমরা প্রভুর কাছে বলেছি, আমরা মুখ থেকে বলে ফেলেছি, মানে প্রভু আমাদের কথা শুনে নিয়েছেন। কারণ আমরা সমস্ত কিছু শেষে যখন বলি এই প্রার্থনা যিশুর নামে চাই, তখন প্রভুর কাছে সেই প্রার্থনা গ্রাহ্য করা হয়। তাই বিশ্বাস সহকারে প্রার্থনা করো, তাকে তুমি বলেছো, তাকে তুমি ডেকেছো, তার দরজায় তুমি আঘাত করেছো, তাই জন্য তিনি তোমার জন্য দ্বার খুলেছেন। নিজেরা যদি ভুল করি, সেই ভুল তো প্রভুর ওপরে চাপিয়ে দিলে হয় না। নিজেরা হয়তো ভুল করলাম, আর সেই ভুলের জন্য হয়তো আমাদেরকে কিছু করতেই হলো না, হয়তো ছাড়াও পেয়ে গেলাম, তবে প্রভুর বিরুদ্ধে গিয়ে যদি মিথ্যা বলি, তার তো কোনো ছাড় নেই। হয়তো এই সময়ের জন্য ছাড়া পাচ্ছি, কিন্তু এর ছাড় হবে তুমি বিশ্বাস করছো কি করে? তার বিরুদ্ধে কথা বললে তুমি ছাড় পাবে? তাই প্রভুর ওপরে বিশ্বাস রাখো। জীবনের হতাশা আসুক, নিরাশা আসুক, প্রার্থনা ছেড়ো না। এরপর দেখো বলছে লুক তার 11 অধ্যায় 11 পদ, তোমাদের মধ্যে এমন বাবা কি কেউ আছে যার ছেলে মাছ চাইলে তাকে মাছের বদলে সাপ দেবে? অথচ ছেলে যদি ডিম চায়, তবে ডিমের বদলে তাকে কাঁকড়া বিছা দেবে? তাই তোমরা যদি মন্দ প্রকৃতির হয়েও তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো উত্তম উত্তম দ্রব্য দিতে জানো, তবে তোমাদের স্বর্গস্থ পিতা, তার কাছে তোমরা যা চাইছো তিনি যে তোমাদের দেবেন না, এটা ভাবো কি করে? পবিত্র আত্মা তিনি দেবেন,
আর এটা নিশ্চয় তিনি দেবেনই বটে, কারণ তিনি পবিত্র, তিনি সত্য, তিনি মন্দির নয়, তিনি সত্যের, তিনি ভালোর, তিনি আদরণীয়, তিনি ক্ষমার, তিনি শান্তির। আর তার কাছে যখন চাইছো তিনি অবশ্যই তোমাদেরকে দেবেন। তাই জন্য আমাদের উদ্দেশ্যটা হবে সত্যভাবে চাওয়া, তার কাছে চাইতে হবে, মুখ বন্ধ করে রাখলে হবে না, চাইতে হবে, মুখ খুলতে শিখতে হবে, প্রভুর জন্য নিজেকে ব্যবহার করতে শিখতে হবে। আর নিজেকে ব্যবহার করব কি করে? তখনই নিজেদেরকে পবিত্র করে তুলতে হবে। আমরা জানি প্রথম পিতর তার 2 অধ্যায় 4 পদ আর 5 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে প্রভু যীশু হলেন জীবন্ত প্রস্তর। জগতের লোক সেই প্রস্তরকে অগ্রাহ্য করল, কিন্তু তিনি সেই প্রস্তর যাকে ঈশ্বর মনোনীত করেছেন। প্রেজ দ্য লর্ড। আর আমরা সেই তার কাছেই প্রার্থনা করি যাকে ঈশ্বর মনোনীত করেছেন। আমরা জানি প্রথম পিতর তার 1 অধ্যায় 20 পদ। আমরা সেই লোকের কাছেই প্রার্থনা করি, সেই ঈশ্বরের কাছেই প্রার্থনা করি। তো দেখো বলছে তাই যে ঈশ্বরের চোখে তিনি মহামূল্য, তাই তোমরা তার কাছে এসো, তোমরাও এক একটি জীবন্ত প্রস্তর। সুতরাং সেই আত্মিক ধর্মধাম গড়বার জন্য তোমাদের ব্যবহার করতে দাও, যাতে পবিত্র যাজক হিসেবে তোমরা আত্মিক বলি উৎসর্গ করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রভু যিশুতে চলা মানে পবিত্রতায় চলা, প্রভু যিশুতে চলা মানে সত্যে চলা। মানুষকে আমি দেখিয়ে কতটা চলতে পারলাম সেটা নয়। আমি আমার শারীরিক সমস্যা, আমি আমার মানসিক সমস্যা, আমি আমার সাংসারিক সমস্যা নিয়ে যদি সব সময় প্রভুতে চলতে চাই, সেটা খুব ভুল হয়ে যায়। কারণ এই সমস্যাগুলোর মধ্যে থেকে প্রভু যিশু যে আসলে কি, তার স্বাদ যে কত সুন্দর, তা আমরা গ্রহণ করতে পারি না। কাজেই সমস্যা তো থাকবে। সমস্যা যখন জীবনে থাকছে তখন তোমাকে যিশুর দরজায় আঘাত করতে হচ্ছে। সমস্যা আছে বলেই হয়তো তুমি দরজায় আঘাত করছো, প্রভু তোমার জন্য দ্বার খুলছেন। কাজেই যদি সমস্যা আমাদের নাও থাকে, আমরা যেন দরজায় আঘাত করতে শিখি। দরজায় আঘাত করাটা খুবই প্রয়োজন, কারণ তাহলেই তো তোমার জন্য দরজাটা খোলা হবে। নিজেকে এমন করে তৈরি করেই আমরা প্রভু যিশুতে থেকে যে পবিত্রতায় চলবো, সত্যে চলবো, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের কাছে বলার জন্য নয় যে আমি যিশুতে আছি, আমি খ্রিস্টান, একেবারে নয়। মানুষ যেন কোনোভাবে আমাদেরকে দেখে না বোঝে আমরা প্রভু যিশুতে চলছি। তাদের এই সাধারণ দৃষ্টিতে যে বোঝা, সেই বোঝাটা যেন না হয়। কিন্তু যদি আমরা সত্যে চলতে পারি, একে অপরকে সাহায্য করে প্রভুর কথা মানুষকে বলে যদি চলতে পারি, অবশ্যই লোক দেখানোর জন্য নয়, তাহলে হয়তো আমরা আমাদের সৎ ক্রিয়ার মধ্য দিয়েই প্রভুর নামের গৌরব করতে পারবো। তো যেটা বলছিলাম যে সমস্যার বিষয়গুলো, যখন সমস্যা এসে ঘিরে ধরে আমরা নিরাশ হয়ে পড়ি, আমরা হতাশ হয়ে পড়ি, আমরা মনে করি যে আমাদের মনে হয় আর কেউ নেই আমাদেরকে সাহায্য করতে পারবে, কোথায় যাবো এত সমস্যা নিয়ে, কান্নাকাটি করি। আর ঠিক সেই সময় আমরা মন্দের মধ্যে পা দিয়ে ফেলি, দিয়াবালের ফাঁদের মধ্যে পা দিয়ে ফেলি, বিভিন্ন মানুষের কাছে ছুটি। যখন আমি দেখেছি শারীরিক সমস্যা বা কোনো সাংসারিক অশান্তি হয়, মানুষ সব থেকে বেশি আকৃষ্ট হয় ওই ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর উপরে। কারণ তারা নাকি তাদের সমস্যার সমাধান করতে পারে। কি করে করে? যার জন্য পরিবারের সমস্যা হচ্ছে, হয়তো পরিবার থেকে তাকেই সরিয়ে দেয়। যার জন্য পরিবারের মধ্যে সমস্যা হচ্ছে, হয়তো পরিবার থেকে তাকেই অনেক দূরে পাঠিয়ে দেয়। একটু ভেবে বলো, প্রভু যীশু খ্রিস্ট যিনি জীবন পরিবর্তনকারী ঈশ্বর, যিনি মানুষের হৃদয় পরিবর্তন করতে পারেন, তার কাছে আমরা প্রার্থনা না করে কেন আমরা জগতের দিয়াবলের কাছে প্রার্থনা করি? কেন সেই দিকে যাই? আজকের যার জন্য পরিবারের সমস্যা, আমরা প্রার্থনা করব যেন প্রভু তার হৃদয়কে পরিবর্তন করেন, যেন সে সত্যকে জানতে পারে, যেন ঈশ্বর তার জীবনে কাজ করে। যদি এইভাবে প্রার্থনা করি, পবিত্রতা আমরা জানি, প্রভু যীশু তিনি যে প্রেমময় ঈশ্বর, সেটা আমরা জানি বলে আমরা এইভাবে প্রার্থনা করি। আর যখন প্রভু যীশুর শিক্ষায় চলি, এটা থাকাই আমাদের জীবনের জন্য বাঞ্ছনীয় যে আমরা খ্রিস্টের শিক্ষাকে জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রভু যীশু মানুষের মন পরিবর্তনকারী ঈশ্বর, মানুষের জীবন পরিবর্তনকারী ঈশ্বর, আমরা কেন তার দিকে ছুটব না?
কেন আমরা আমাদের সমস্যাগুলোর সময় সব থেকে বেশি আমরা দিয়াবলের পথে যাব? দোষ অন্যায়টা তবে কারা করছে? ঈশ্বর করছেন? কোনো দিনের জন্য নয়, কারণ তিনি পবিত্র, তিনি মানুষকে সত্য শেখান, তিনি আমাদের পবিত্র ঈশ্বর। দোষ অন্যায় ভুল মানুষ নিজে করছে। আর ঠিক এই সময়ে প্রভুর বাক্য যেটা মনে পড়ে, যাকব তার 4:7, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। প্রেজ দ্য লর্ড। প্রভুর বাক্যকে স্মরণ করো, দিয়াবলের প্রতিরোধ করো, তবে দিয়াবল আমাদের থেকে পালাবে। যখন শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, পারিবারিক সমস্যা থাকছে, প্রার্থনা তখন আরও বেশি করে আমাদের জীবনে বাড়বে। তখন আমরা সেই সমস্যাগুলোকে নিয়ে থাকি, তাই জন্য আমরা প্রভুকে বিশ্বাস করতে পারি না। মনে করি যেন যেভাবে দিয়াবল কাজ করে, ইনস্ট্যান্ট কাজ, এক তরিতেই কাজ হয়ে যায়, মনে করি যিশুর কাছে আসলেও তাই হবে। কিন্তু একবার এটা ভেবে দেখি না যে যিশুর কাছে আমি আসছি, ওই যিশু পবিত্র, তার কাছে পবিত্র হতে হবে, অর্থাৎ আমাদের নিজেদেরও ভুল অন্যায়গুলোকে তার কাছে বলতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, সত্যের জন্য ধৈর্য ধরতে হবে। একবারও এগুলো চিন্তা করি না। আর হয়তো সেই কারণের জন্য যখনই দেখছি যিশুতে কোনো কাজ হচ্ছে না, আমরা যিশুর পথকে ছেড়ে দিই। একবারও এটা ভেবে দেখি না যে প্রভু যিশু আর দিয়াবল তো এক নয়। দিয়াবলের কাছে এক তরিতে কাজ হয়, ঈশ্বরের কাছে থাকতে গেলে ধৈর্য ধরতে হয়, প্রেমে চলতে হয়। এর ফলে কি হয়? এর ফলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে ওঠে। আমরা ধৈর্যশীল, আমরা নম্র, আমরা অনেক বেশি বলিষ্ঠ হয়ে উঠি। আমাদের মধ্যেও প্রভুর দয়া থাকে, তার অনুগ্রহ থাকে। একবারে এগুলোকে নিয়ে চিন্তা করি না। তাই আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যখন প্রভুর কাছে প্রার্থনা করবে, সেটা যে কোনো বিষয় নিয়েই হোক, যদি কোনো সমস্যা নিয়েই হোক, একটা কথা আগে প্রভুর কাছে এটা স্বীকার করো যে প্রভু, আমি জানি না আমার নিজের কি ভুল, আমার জানায় আমার অজানায় আমার অনেক ভুল আছে। আমি আমার নিজের ভুলগুলো আগে তোমার হস্তে রাখি, আগে তুমি আমার সকল ভুলকে ক্ষমা করো। আমি যত পাপ করেছি আমার মনেও নেই, কারণ আমি পাপী, আর আমার জীবন পাপের মধ্য দিয়েই আমি আমার সব পাপকে স্মরণও করতে পারবো না। আমার এত পাপ, তুমি আমার সকল পাপ ক্ষমা করো। আর যার জন্য সমস্যা হয় তাকেও প্রভুর হস্তে রাখো, যেন ঈশ্বর তার হৃদয়কে পরিবর্তন করেন। আর যদি কারোর অসুস্থতার মধ্যে থাকো, তাহলেও বলবো প্রার্থনা করো, প্লিজ দয়া করে দিয়াবলের ফাঁদে পা দিও না। কারণ সব থেকে আমাদের দুর্বল জায়গাতে এসে দিয়াবল কাজ করে। যখন আমরা দুর্বল, দিয়াবল জানে আমরা কোথায় এসে দুর্বল হই, ঠিক সেই জায়গায় এসে দিয়াবল কাজ করে। তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা কোনোভাবে দিয়াবলের ফাঁদে পা দিও না, কারণ জগৎ কিন্তু দিয়াবলেতেই চলছে। জগৎ ইনস্ট্যান্ট কাজ চায়, 1 সেকেন্ড কি 1 ঘন্টার মধ্যে বশীকরণ, 1 দিনের মধ্যে বশীকরণ জগৎ এই দিকে চায়। কারণ তার প্রয়োজন তার সমস্যা যেন মেটে, আর তার জন্য সে সেদিকে ছুটছে। কিন্তু যেখানে গেলে তুমি নিজে তোমার ভুলের ক্ষমা পাবে, যেখানে গেলে সব থেকে বেশি তোমার শান্তি আসবে, তাহলে ঈশ্বরের কাছে সেখানে যাও। সেখানে গিয়ে তার কাছে প্রার্থনা করো, তাকে জানার জন্য আকুল হয়ে ওঠো, মন থেকে হৃদয় থেকে তাকে স্মরণ করো। দেখবে প্রভু আমাদের সাথে আছেন। দিয়াবলের ফাঁদে যেন কোনোভাবে পা না দিয়ে ফেলি, কেননা ঈশ্বরের বাক্য বলছে 1 পিতর তার 2:1, তাই তোমরা এমন কিছু করো না যাতে অপরে ব্যথা পায়। মিথ্যা বলো না, ছলনা করো না, হিংসা করো না, কারোর সম্পর্কে নিন্দাবাদ করো না। এই সব মন্দ বিষয়গুলো তোমাদের অন্তর থেকে দূর করে দাও। মানুষকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকা কখনো শান্তির নয়। আজকে দিয়াবলের কাজ যেখানে হয়, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু যেগুলো হয়, সেখানে একজনের ক্ষতি করে আরেকজন ভালো থাকছে। ঈশ্বর কি আমাদের সেই জন্য সৃষ্টি করেছেন? ঈশ্বর কি আমাদের সেই জন্য? তিনি তো পবিত্র, তিনি তো সত্য শেখাচ্ছেন, একে অপরকে ভালোবাসতে শেখাচ্ছেন। তাহলে উপায় কি? তাহলে উপায় ঈশ্বরের হাতে তাকে রাখা, যেন সে বুঝতে পারে ঈশ্বরকে, ঈশ্বর যেন তার হৃদয় পরিবর্তন করে। একটু খুঁজে দেখো আমাদের হৃদয় পরিবর্তনকারী ঈশ্বর কে?
একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের মন পরিবর্তন করেন, আমাদেরকে পরিবর্তন করেন। কখনো যিশুর কাছে আসলে ধর্ম পরিবর্তন হয় না। ধর্ম আসলে কিছুই নেই যা পরিবর্তন হবে। তোমার জন্মের পর তুমি যেই রীতিতে বড় হয়েছ, যেই ট্র্যাডিশনে থেকে বড় হয়েছ, সেটাই তোমার ধর্ম। একটা ছোট্ট শিশুর জন্মের পর সে জানে না সে হিন্দুর ঘরে, না মুসলিমের ঘরে, না খ্রিস্টানের ঘরে, নাকি শিখ, নাকি জৈন, নাকি অন্যান্য সম্প্রদায়ের ঘরে, সে জানে না। তার কালচার যেভাবে বড় হচ্ছে সে সেইভাবে বড় হয়েছে, তাকে তার বাবা মা যেভাবে শিখিয়েছে সে সেভাবে বড় হয়ে উঠেছে। কাজে ঈশ্বর আমাদের সকলের জন্য এক। আকাশে যখন চন্দ্র সূর্য তারা উদিত হয় তখন সকলের উপরে উদিত হয়। কে ধার্মিক আর কে অধার্মিক, কে ঈশ্বরকে জানে আর কে জানে না, এইভাবে কিন্তু না। সূর্যের আলো আমরা সবাই পাই, কারণ সূর্যের সৃষ্টিকর্তা ঈশ্বর। ঈশ্বর সূর্যকেও সৃষ্টি করেছেন, আর ঈশ্বর আমাদের সকলের জন্য। সোজা কথা, ঈশ্বর আমাদের সকলের জন্য। তাই দিয়াবলের ফাঁদে ভুলেও পা দিও না নিজেদের জীবনের সমস্যাগুলোর সময়। সব থেকে বেশি দিয়াবল তখন কাজ করে, কারণ আমাদের দুর্বল জায়গাগুলো তখন দিয়াবল জানে। যখন দেখছি নিজের লাইফে কিছুই হচ্ছে না, আমরা চট করে চলে যাই জ্যোতিষীদের কাছে, মনে করি কি হবে, কিছুই হবে না, জাস্ট হাত তো দেখবে, আর তো কিছু হবে না, চলে যাই। সেটা তো ভুল। ঈশ্বরের ওপরে ভরসা রাখো। যদি তোমার জীবনের জন্য কিছু সেট করেন, ঈশ্বর করবেন। তোমার ভবিষ্যতের পরিকল্পনা ঈশ্বর করেন। ভ্রান্তদের কাছে যেও না। কারোর স্ত্রী মন্দ পথে চলছে, কারোর স্বামী মন্দ পথে চলছে, কারোর সন্তান মন্দ পথে চলছে, তার জন্য প্রার্থনা করো, প্রভুতে ভরসা রাখো। তবে এটা ভেবো না যে প্রভু যীশু অলৌকিক আর ঈশ্বর মানে আজকের আমার পরিবারের মধ্যে আমার প্রিয়জন মন্দ পথে চলছে আর প্রভু যীশুতে আসলেই বুঝি সেই কাজে আমরা সফলতা পাবো। একদম না। দিয়াবলের মতন প্রভু যীশুকে চিন্তা করো না, আর মানুষ সেটাই করে। তাই তো আজকের চারিদিকে এত মানুষ নাকি যিশুর নামেতে অলৌকিকভাবে সুস্থ হচ্ছে। এক সেকেন্ডে মাথায় হাত দিচ্ছে, তার নাকি 22 বছর, তার নাকি 42 বছরের রোগ সেরে যাচ্ছে। তারা কি ঈশ্বর? তারা এই কাজ করছে কি করে? এত পাওয়ার। এইভাবে কিন্তু ভণ্ডদেরও বোঝা যায়। তাই জন্য ভুলেও যেন যিশুতে চলতে চলতে কোনো রকমভাবে ভুলেও দিয়াবলের ফাঁদে যেন পা না দিয়ে ফেলি। সতর্ক হয়ে আমাদের চলতে হবে। আমাদের পালক মশাই আমাদেরকে কি বলছে তা শোনার থেকেও আমার ঈশ্বর আমাকে কি বলতে চান তার জন্য চেষ্টা করো। আমরা জানি রোমিও তার 12 অধ্যায় 2 পদ, এই জগতের অনুরূপ হইও না। জগৎ কি চায় তার জন্য ভেবো না, কিন্তু ঈশ্বর কি চান, কোনটা সিদ্ধ, কোনটা ভালো, কোনটা প্রভুর জন্য সঠিক, তার জন্য যেন চেষ্টা করি। আর তার জন্য নিজেদের জীবনকে প্রভুর হস্তে রাখতে লাগবে, আর প্রভুর কাছে নিজেকে সঁপে দিতে হবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানি না, যদি বুঝতে পারো অবশ্যই জানিও। তো আরও যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। প্রভু তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক তার আপন বাক্যে। তবে যেটা বলার, প্রভুর বাক্য থেকে সরো না। নিজেদের জীবনের সবথেকে বেশি সময় প্রভুতে দাও। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।